জিসিডি মানে গসাগু, হ্যাঁ আমরা কয়টা সংখ্যার গসাগু নির্ণয় করবো? দুটি সংখ্যার গসাগু নির্ণয় করবো। এখন আমাদের মাত্র কয়টা লেটার? 7টা লেটার বুঝতে হবে। কয়টা লেটার? 7টা লেটার বুঝলে এনাফ। এই 7টা লেটার কিভাবে কাজ করে এটুকু বুঝতে হবে। কয়টা লেটার? 7টা লেটার। এই 7টা লেটার কিভাবে কাজ করে এটুকু বুঝবে। দেখো কিভাবে করে, খুব মনোযোগ সহ। এইটাই কিন্তু তোমার লসাগু গসাগুর এলসিএম অ্যালগরিদম ফ্লোচার্ট ভাষা। এই এই এখন যেটা বুঝাবো এইটাই কিন্তু তোমার বেজ, এটাই বেজ। দেখো কিভাবে বুঝাই। মনে করো আমরা চাচ্ছি 19 আর 7 এর গসাগু নির্ণয় করো। বুঝলে প্রশ্ন পাইছাও? 19 আর 7 কি নির্ণয় করবো? গসাগু। কিভাবে নির্ণয় করি বোঝার চেষ্টা করো। 19 কে 7 দ্বারা ভাগ করি, 7 দিন 14, 3 7 21, তাহলে 19-এর মধ্যে 2 বার যায়, 7 দিন 14 থাকে কত? 5। এই 7 বলে এবার এখানে নিয়ে আসে। জানো তো গসাগু নির্ণয় করতে এই 7 আবার এখানে আসে। 5 7-এর মধ্যে কবার যায়? 1 বার যায়। 5 অক্কে 5 কত থাকে? 2। এবার এই 5 এখানে যায়, 2 দিন 4 কত থাকে? 1। এবার এই 2 এখানে যায়, 2 1-কে 71 করেছে। এরকম তো 6 আমরা তো 6 করেছি এরকম অঙ্ক। গসাগু নির্ণয় এইভাবে করতাম আমি। ওটা তো লসাগু। এটা যে জানে সে কিন্তু এই প্রোগ্রাম খুব ভালো করে বোঝে। হ্যাঁ অনেকে করছে, আমি 6 থেকে করছি, এটা মনে পড়ে। মার চালাতে হাই স্কুলে যাবো। এখানে 1টা উত্তর এই অঙ্কটা এখানে ফল কোনো কাজে লাগে না। ভাগফল কোনো কিছু কাজে লাগে না, এটা হলো ভাগ শেষ। এই ভাগফল কোনো কাজে আসেনি, কাজে লেগেছে সব ভাগ শেষ। আমি ভাগ শেষ দেখি নিচে নামছি, ভাজ্য ভাজক আর ভাগ শেষ। এখানে কি সর্বশেষ ভাগ শেষটাই আপনার গ্রহণযোগ্য হবে নাকি সর্বক্ষেত্রে মানে এটা ফিক্সড হবে? এই জায়গায় অ্যান্সার আসে না, ওইটা অনেক জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে এরকম? হ্যাঁ যে কোনো সংখ্যা হতে পারে। শেষেরটা এখানে 0 আসবে, এই জায়গায় থাকবে আমাদের অ্যান্সার। শেষেরটা 0 আসবে, এখানে আসতেই হবে 0। এখানে কি আসতে হবে? 0 আসলে আমাদের অঙ্ক শেষ। 0 আসলেই অঙ্ক শেষ। এটা তোমরা করো না, তাহলে কি হবে? তুমি করেছো এরকম? এটা বুঝলেই হবে। এই 19 এই ভাগ শেষ দিয়ে এটা আবার ওখানে যাবে। এই ভাগ করছি না, ভাগ করে এই 2 হয়েছে না, এই আবার এখানে যাবে। বুঝতে পেরেছো সব? এবার আবার করতেছি, দেখো আবার এই জিনিস আবার লিখতেছি। 19 আর কত? 7। আমরা জানি কম্পিউটারে 19-কে কোনো মেমোরির মধ্যে রাখতে হয়, তো এল এর মধ্যে রাখছি 19-কে। এল মেমোরির মধ্যে রাখছি, ভেরিয়েবলের মধ্যে রাখছি। যা বলো, মেমোরি বলো, ভেরিয়েবল বলো, যা বলো বলো। 19-কে কার মধ্যে রাখছি? এল এর মধ্যে। আর 7-কে কার মধ্যে রাখছি? এস এর মধ্যে। তা আমরা এখন কি বলতে পারি না, এখানটাই লিখি প্রোগ্রামের ভাষা। আমরা বলতে পারি না যে লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা ভাগ করতেছি। এই জিনিসটা হলো শর্টে লিখছি, বুঝলো? এইখানে এই তুমি যা বিস্তারিত লিখেছো না, তার কি লিখছি? লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা ভাগ করতেছি, মানে 19-কে 7 দ্বারা ভাগ করতেছি না। এটা এল না, এটা তো 19, এটা এস না, এটা তো 7। লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা, মানে 19-কে 7 দ্বারা ভাগ করতেছি। আমার লাগবে কি? তাহলে মডুলাস বানাই দিলাম। ওই পার্সেন্টেজে কিন্তু মডুলাসের কাজ করে। বুঝতে পেরেছো তো? মডুলাস দিছি। এবার খেয়াল করো,
আমাদের উদ্দেশ্য কি, এখানের উদ্দেশ্য কি, ভাগশেষ লাগবে 7 দিনও। ভাগশেষ কত? 5। ভাগশেষের ইংরাজি কি? রিমাইন্ডার, REM। তাহলে আমরা লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা ভাগ করলে এখানে একটা 5 উৎপন্ন হবে। কত উৎপন্ন হবে? ওই করছিলে জোড় বিজোড় সংখ্যা দেখিলে হ্যাঁ, ইভেন আর হচ্ছে ওখানে একটা সংখ্যা উৎপন্ন হচ্ছিল না? তাহলে এখানে দেখো একটা সংখ্যা উৎপন্ন হবে, কত জানো? সেটা 5 উৎপন্ন হবে। ওই 5টা আমরা এই রিমাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। কটা লেটার হয়েছে এখানে? 3খান লেটার হয়ে গেছে। একটা লেটার, দুটো লেটার, 3টে লেটার হয়ে গেছে। কটা লাগবে? মোট 7টা। বাকি আছে কটা? 4টা। সেটা লিখলে শেষ। এবার বোঝো, এই জিনিসটা বলে শর্ট করছি প্রোগ্রামের ভাষায়। লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা ভাগ করে ভাগশেষ চাচ্ছি, তাই মডুলাস করে দিলাম। ভাগশেষটা কে রিসিভ করবে? এই 5। তাহলে দেখো এই এই ইরির মধ্যে হলো 19, এর মধ্যে হলো 7, আর এর মধ্যে কত? 5। এটা রিমাইন্ডার রিমাইন্ডার। রিমাইন্ডার মানে ভাগশেষ, REM। এইটুকুর এই বানাইছি। কষ্ট হয়েছে কোনো? কঠিন কিছু করছি আমি? একটা 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 জিনিসকে একটা জিনিস দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ লাগবে, তো এটা তো বের করা সহজ। বুঝতে পর্যন্ত কালো কালির দিক খেয়াল করি না, লাল কালির দিক খেয়াল করো। আবার আর একটা ভাগ লাগবে। লাল কালির দিক খেয়াল করো, কালো কালি নেই মনে করো, আবার একটা ভাগ লাগবে। তো এ ভাগেরও কি লার্জ নাম্বার লাগবে না? হ্যাঁ। আর একটা কি লাগবে? স্মল নাম্বার লাগবে না? হুম। আমরা তো আবার একটা ভাগ ভাগ পাঠাচ্ছি। এই ভাগের জন্য কি লার্জ নাম্বার লাগবে না? আর স্মল নাম্বার লাগবে না? তো আমরা এখানে কারে নিলাম? এই 7-এর। কারে নিলাম? 7। এখন যে 7-এর এখানে আনছি না আমি, 7টা মূলত কোন মেমোরির মধ্যে? তাহলে স্মল মেমোরি, স্মল এস মেমোরির মধ্যে যেটা আছে সেটা কোন জায়গায় গেছে? তাহলে আমরা কি লিখতে পারিনি যে লার্জ নাম্বারের মধ্যে একটা ভ্যালু ঢুকবে, সেটা হলো স্মল নাম্বারের ভ্যালু লার্জ নাম্বারে যাবে। স্মল নাম্বারের 7 পরবর্তী ভাগে কনে গেছে? লার্জ নাম্বারে গেছে। দেখো স্মল নাম্বারের ভিতরে থাকা ভ্যালু কার মধ্যে যাবে? এই দেখো স্মল নাম্বারে থাকা ভ্যালু লার্জ নাম্বারে গেছে। রিজন কি? তোমাকে যদি খাতা ধরো, তার রিজন কি? রিজন হলো আমরা জানি ডান পাশের ভ্যালু অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা কোন পাশে যায়? তা আমাদের এই 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 স্মল নাম্বারে থাকা 7 পরবর্তী ভাগে এই জায়গায় আসে না? এই ভাগ যারা জানে তারা মানে অনায়াসে সবাই পারে, কেন? ভাগ জানে অনেকে, এই ভাগ জানে। তাহলে স্মল নাম্বার ভ্যালুটা পরবর্তী ভাগে কোথায় গেছে? লার্জ নাম্বার। স্মল নাম্বারটা কার মধ্যে নিছে? লার্জ নাম্বার। এবার খেয়াল করো, এই ভাগটা করতে গেলে লার্জ নাম্বার পেয়ে গেছি, লার্জ নাম্বার। হ্যাঁ। আমার স্মল নাম্বার লাগবে না? তো এই জায়গায় দেখো স্মল নাম্বার কিটা দেখেছো? এই জায়গায় আগের ভাগের ভাগশেষ, কালো কালি দিয়ে লেখা, আগের ভাগের ভাগশেষ। ওই ওই নিজেই ওই জায়গায় বসি আগের ভাগের ভাগশেষ, ও ও নিজেই ওখানে বসে পরের ভাগের স্মল নাম্বার হয়। হ্যাঁ। এই এখন তো ভাগ করবো না, রিমাইন্ডারটা পরে হচ্ছে। তাহলে এই 5 দুটো কালার দিয়ে লিখি। কটা কালার দিয়ে লিখলাম? ওই 5 আগের ভাগের ভাগশেষ, কলম দেবার নিপ করি, আগের ভাগের ভাগশেষ। আর ওই একই 5 পরবর্তী ভাগের কি দিছে? তাহলে আমি বলতে পারি না যে আগের ভাগের রিমাইন্ডার পরের ভাগের স্মল নাম্বার হয়েছে? তাহলে আমি এখানে এবার লিখতে পারি না আগের ভাগের রিমাইন্ডার পরের ভাগের স্মল কি হয়েছে? চেঞ্জ হয়। স্মল নাম্বার লার্জ নাম্বারের মধ্যে যায়, আগের ভাগের স্মল নাম্বার পরের ভাগের লার্জ নাম্বার যায়, আগের ভাগের রিমাইন্ডার পরের ভাগের স্মল নাম্বার হয়। এই আগের ভাগের স্মল নাম্বার তোমরা এটা চোখে স্ক্রিনশট মেরে রাখো। আগের ভাগের স্মল নাম্বার পরের ভাগের লার্জ নাম্বার হয়, আর আগের ভাগের রিমাইন্ডার ও নিজেই পরের ভাগের স্মল নাম্বার হয়। এটুকু থাকবে না মাথায়? তাই এই তো হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা লেটার ব্যবহার করা হয়ে গেছে। এই আমাদের কাজ। এবার লুপ চালাবো না, তাহলে লুপের বডি আছে না একটা, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট কি? লুপের বডি। চালাও হোয়াইল, সত্য দাও। কি সত্য দেবো? এস এর মান, কার মান?
শূন্যর সমান না হওয়া পর্যন্ত লুপটা চলবে, শেষ বলে আমাকে প্রোগ্রাম লেখা। এস এর মান শূন্যর সমান না হওয়া পর্যন্ত একই কাজ বারবার করবে, এই যেমন শূন্য গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, তাহলে আবারও বলো, এই লুপটা কতক্ষণ পর্যন্ত ঘুরবে? যতক্ষণ পর্যন্ত এস এর মান শূন্য সমান না হয় ততক্ষণ পর্যন্ত একই কাজ বারবার করে। দেখো এর পরের ধাপ সেই কাজ করবে, তারপরের ধাপ সেই কাজ করবে। তাই দেখো এই জায়গার 5 স্মল নাম্বার, পরের ভাগের দেখো লার্জ নাম্বার, বুঝছে না? এই জায়গার দেখো স্মল নাম্বার, পরের ভাগের দেখো লার্জ নাম্বার। এই ভাগের রিমাইন্ডার, পরের ভাগের জন্য স্মল নাম্বার বানাস। এই দুই বলো এক জায়গায় বসে দুটো পরিচয়, আগের ভাগের রিমাইন্ডার, এই ভাগের স্মল নাম্বার। এক বলো দুটো পরিচয়, আগের ভাগের রিমাইন্ডার, পরের ভাগের স্মল নাম্বার। বুঝছে? তোমরা জানো, তোমরা নিজেরাই জানেন ফলোসার কি, এটা আমার বলা লাগবে না, তোমরা বলবে না এইটাই। আচ্ছা, এই ছটা শব্দ বুঝিছাও কিনা? এই ছটা শব্দ বুঝিছাও কিনা? কি করে উৎপন্ন হলে এটা বুঝিছাও কিনা? এবার বোঝো এস এর মান 0 কখন হয়। এবার বুঝবা কি এস এর মান। আমরা এটা করতে দেখো, আমরা লাল কালিতে করি 5 কে 5 থাকে কত 2, আর কালো কালিতে করি পরের ভাগ। আমরা জানি তো এই দুই বলে আগের ভাগের রিমাইন্ডার, আর এখানে একটা লার্জ নাম্বার লাগবে। এই যে 5 না, 5 এই জায়গায় বসে আগের ভাগের রিমাইন্ডার ছিল না, কিন্তু এই ভাগে কি স্মল নাম্বার না, এখানে 5 নিয়ে আসলাম। তাহলে এখন স্মল নাম্বার কিটা 2 আর 5, তাই না? 5 কি লার্জ নাম্বার, তাহলে 2 দিনও 4, এক কি এখন রিমাইন্ডার, এক কি রিমাইন্ডার। এখন আমি আবার ভাগ করব না, তা আমার কি এই স্মল নাম্বার আছে না, লার্জ নাম্বার কিটা হবে 2, আর স্মল নাম্বার কত দিয়েছে 1, তাই না? লার্জ নাম্বার কত 2। এবার 2 1 কে 2 ভাগশেষ কত 0 0, এই 0টা কি রিমাইন্ডার, 0টা কি রিমাইন্ডার, 0টা কি রিমাইন্ডার। কিন্তু আমরা কি বলিস, এস এর মান যতক্ষণ সমান না হবে, তাই এস এর মান কি শূন্য হইছে? এস এর মান যে এখন 1, এস এর মান এখনো কত 1, এস এর মান কিন্তু এখনো 1, কিন্তু আমরা সত্য সবাই ঠিক এস এর মান কি হওয়া লাগবে 0। তাহলে এই লুপ আরেকবার ঘুরবে। এই জায়গায় যে লার্জ নাম্বার লাগবে সেটা কি হবে, এই স্মল নাম্বার 1 হইছে। 0 1 এর সাথে ক্যালকুলেশন করলে কি করতে হবে জানো সব, এখন 0 হয়ে যাবে, যাক আমার দরকার নেই। কিন্তু এই যে স্মল নাম্বার হইতেছে না এখন 0, এখন যে ভাগ করতেছি, এখন যে ভাগটা পাতাইছি তার স্মল নাম্বার কিটা 0 আর লার্জ নাম্বার কিটা 1। তাহলে স্মলের মান মানে এস এর মান 0 সমান হয়ে গেছে না। এবার লুপ বন্ধ হয়ে যাবে। লুপ যখনই বন্ধ হয়ে যাচ্ছে তখন তাহলে আমার এই উত্তর কার মধ্যে ঢুকি পড়ি, তখন আপনার লার্জ এর মধ্যে উত্তর ঢুকি পড়ি বলো। উত্তর এই জায়গায় ছিল না, এই জায়গায় ছিল না উত্তর স্মলে, সেই উত্তর আর এক পাক বেশি মেরিছে, কারণ এস এর মান 0 খুঁজতিস না, এস এর মান 0 খুঁজতে গেলে পাক একটা বেশি মেরি ফেলাই। উত্তর বলে এই ছিল, একটা পাক বেশি খাইছে, কারণ আমরা জানি এই শূন্যটা ছিল রিমাইন্ডার না। আর একটা পাক যেই বেশি খেয়ে ভাগ করতে গেল সেই লার্জ নাম্বারের স্মল নাম্বার লাগবে না, সেই তো 0 মান স্মল পেয়ে গেছে। আর তখন এই একটা এই জায়গায় এসে এল এর মধ্যে ঢুকে পড়েছে, তাহলে আমাদের উত্তর বলে এল এর মধ্যে, আমাদের উত্তরের মধ্যে। কারণ আমরা যখন বলেছি এস এর মান 0 সমান না হওয়া পর্যন্ত কাজটা করো, তখন উত্তর ঢুকে পড়েছে এল এর মধ্যে। এখন আমরা এটা কিভাবে এত ভালো বিচার বিশ্লেষণ করি পারি জানো, আমরা মূলত আমরা এইটা রিসার্চ করি প্রচুর পরিমাণ যে কী করে হচ্ছে। এটা হয়তো ফার্স্ট টাইম বলে তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা বাড়ি গিয়ে নিজে নিজে রিসার্চ করতে আসছে কী বলতে চাইলো। এ ভাগা মূলত বিষয়ে ভাগা আমরা পারতাম, ছোটোবেলা থেকে করছি তো এই জন্য বলার সাথে সাথে ধরতে পারছি। এর আগে কখনো এই ভাগের কোয়ালিটিটাও জানা নেই, এই জন্য হয়তো একটু কমপ্লেক্সিটি মনে হচ্ছে, থাকতে পারে দু একজনের আছে। পয়েন্ট আছে, আচ্ছা আমি কি আর একবার বলবো এই কথাগুলো? হ্যাঁ
ভিডিওতে ভিডিও পজ করবো মানে লক করে পজ করবা কেন? ও তো সব ফেস না